এবার ইরানের এক হামলা কাঁপিয়ে দিয়েছে মহাকাশও। হরমুজ প্রণালীর একাধিক কন্টেইনার জাহাজে ইরানের হামলার পর মহাকাশ থেকেও দেখা যাচ্ছে ছড়িয়ে পড়া তেল। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটি জানিয়েছে, ওমান উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড হামলা হয়। জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানি হয়নি। আরেকটি পানামার পতাকাবাহী জাহাজেও গুলি চালানো হলেও সেটি অক্ষত থাকে। হামলার পেছনে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি গানবোট জড়িত থাকতে পারে বলে জাহাজের ক্যাপ্টেন দাবি করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি, তবুও ঘটনাটি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের একাংশের মতে এ ধরনের হামলা সমুদ্রপথে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষের উপর কৌশলগত প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ছে, তবে একই সঙ্গে এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যকে ঝুঁকিতে ফেলছে এবং সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। হরমুজ প্রণালী দিয়ে একসময় বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবাহিত হতো, তবে এই নৌপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম সরবরাহ এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়ছে, যার প্রভাব বহু দেশের অর্থনীতির পাশাপাশি বাংলাদেশেও পড়ছে। সংঘাতের জেরে পারস্য উপসাগরে তেল ছড়িয়ে পড়ছে, যা স্যাটেলাইট ছবিতেও ধরা পড়েছে। তেল দূষণের কারণে কচ্ছপ, ডলফিন ও সামুদ্রিক পাখির জীবনও এখন ঝুঁকির মুখে। বিশেষ করে সংরক্ষিত প্রবাল দ্বীপগুলোতে তেল পৌঁছালে পুরো বাস্তুতন্ত্র বিপর্যস্ত হতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদী। উপসাগরীয় অঞ্চলে লাখো মানুষ লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের উপর নির্ভরশীল। তেল দূষণ এই প্ল্যান্টগুলোর কার্যক্রম ব্যাহত করতে পারে, ফলে বিশুদ্ধ পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালীর এই উত্তেজনা এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকিও বাড়াচ্ছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বড় ধরনের বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে, যেখানে কোনো পক্ষই শেষ পর্যন্ত নিরাপদ থাকবে না।